বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আমরা কোনো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। তো এই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার সাথে সাথেই আমরা যে কাজটি করব সেটা হলো যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা এই গুগল ক্রোম ব্রাউজারটি সাইন আপ করে নেব। এই গুগল ক্রোম ব্রাউজারটি যেমন আমি আমার মেইলগুলো নিয়ে একটা যে কোনো একটা মেইল দিয়ে আমি আমার যেমন mdrobil@gmail.com এইটা দিয়ে আমি এটা আপনার সাইন আপ করে নিয়েছি। এই সাইন আপ করার যে বেশ কিছু সুবিধা সেটা আমি পরে আসবো। অর্থাৎ এই 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 আমার মেইলটা দিয়ে সিনক্রোনাইজ করার কারণে আমার যত ব্রাউজিং হিস্ট্রি, তারপরে যত ওয়েবসাইট, ইমেল, ফেসবুক, টুইটার যে পাসওয়ার্ড গুলো থাকে সেই পাসওয়ার্ড গুলো এই ব্রাউজার আমার মেইল দিয়ে এটা সিনক্রোনাইজ করার কারণে, আমার সিনক্রোনাইজ ফোন করে থাকার কারণে আমি সকল তথ্য এটা থেকে পেয়ে থাকি। যাই হোক, এই বিষয়টা আমি পরে আসবো। তার আগে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলতে চাই, যদি কোনো ব্যক্তি একই সাথে ৩-৪টা মেইল ওপেন করে, যদি কোনো ব্যক্তির একই সাথে ফ্রিল্যান্সিং এর কাজে অনেকেই ৩-৪টা ফেসবুক একবারে ওপেন করে, মেইল ওপেন করে থাকেন, তো সেই ক্ষেত্রে এগুলো কিভাবে করবেন সেই বিষয়গুলো আমি আলোচনা করবো। যাই হোক, সর্বপ্রথম আমি দেখাতে চাই যে এখানে আমরা ডান পাশে উপরের দিকে যে থ্রি ডটস একটা চিহ্ন রয়েছে, এই থ্রি ডটস এর থেকে যদি আমরা যে বুকমার্ক অপশন আছে, এই বুকমার্ক থেকে যদি আমরা শো বুকমার্কস বার বলি, আসলে এইটা হচ্ছে বার। যেমন এখানে আমার একটা ইয়াহু মেইল এখানে আমি বারে রেখেছি, যদি আমি চাই, দেখেন আমি শর্টকাট করে রেখেছিলাম, সেটা আমি বারে দিতে পারবো। যেমন এখানে একটা হচ্ছে চ্যালেঞ্জ ভেরিফিকেশন, এইটা দিলাম। তারপরে আমি হচ্ছে অটোমেটেড চালান সিস্টেম, এইটা ওখানে নিয়ে গিয়ে দিলাম। তারপর হচ্ছে এসএসসি রেজাল্ট আমি এখানে নিয়ে গিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার অফিসের হচ্ছে ওয়েবসাইট এখানে আমি নিয়ে গিয়ে রাখলাম। তারপর হচ্ছে আমি ফেসবুক, যদি ইচ্ছা করি যে আমি এখানে ফেসবুক নিয়ে গিয়ে রাখবো, তাহলে এইভাবে আমি ইচ্ছে উপরে এটা রাখবো। এটা সুবিধা হচ্ছে, যেমন আমি যদি এই মুহূর্তে চালান ভেরিফিকেশনে ক্লিক করি, তাহলে আমার এই চালান ভেরিফিকেশনটা চলে আসবে। তারপরে হচ্ছে আমি অটোমেটিক চালান ভেরিফিকেশনে যদি ক্লিক করি, তাহলে আমার অটোমেটিক চালান ভেরিফিকেশন এই ওয়েবসাইটে ওপেন হবে। তারপরে যদি আমি এসএসসি রেজাল্ট এইটাতে শুধু জাস্ট ওয়েবসাইট লিখবো না, জাস্ট ক্লিক করবো, তাহলে এটা ওপেন। তাহলে এটা আমি কিভাবে করবো? তাহলে এটা করার জন্য আমাকে সর্বপ্রথম আমি কিভাবে শর্টকাট করবো, এই ওয়েবসাইট গুলোকে কিভাবে শর্টকাট করবো, সেজন্য আমি সর্বপ্রথম কয়েকটা আমি শর্টকাট করিয়ে ফেলেছি। জাস্ট আমি আবার আমি শর্টকাট করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমার প্রয়োজনীয় ওয়েবসাইটগুলি, যে প্রয়োজনীয় ওয়েবসাইটগুলি নিয়মিত আমরা ভিজিট করে থাকি, সেই সব ওয়েবসাইট, সেই সব মেইল, সেই সব ফেসবুক, সেই সব টুইটার অ্যাকাউন্ট গুলি আমরা শর্টকাট করে নেব। তাহলে আমাদের খুব দ্রুত এটা ওপেন করা সম্ভব। তাহলে আমি যেহেতু এখানে ইয়াহুটা শর্টকাট করে নিয়েছি, আমি এখন চাই আমার জিমেইলটা শর্টকাট করতে। তাহলে জিমেইল লগ ইন। তাহলে আমি আমার জিমেইলটা এইভাবে না করে আমি আমার জিমেইলটা ওপেন করতে চাই। তাহলে আমরা সর্বপ্রথম জিমেইলটা ওপেন করব। সেই ক্ষেত্রে জিমেইলটা আমরা যে যে ইউজফুল জিমেইল গুলো ব্যবহার করে যার যা, সেটা আমরা প্রথমে ওপেন করব। আমি আমার জিমেইলটা ওপেন করলাম। দেখেন আমার এই জিমেইলটা ওপেন হচ্ছে। তারপরে আমি এটাকে শর্টকাট করব। শর্টকাট করব কিভাবে দেখেন, প্রথমত এই জাস্ট এই গুগল ক্রোম ব্রাউজারে সার্চ অপশন থেকে আমরা হচ্ছে এখানে এই ইউআরএলটা কপি করব। ইউআরএলটা কপি করে এখানে একটা নিউ ট্যাব নিব। এই নিউ ট্যাব নেওয়ার পরে আমরা হচ্ছে দেখেন নিচের দিকে এই অংশের দেখেন প্লাস একটা চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন হচ্ছে বলছে অ্যাড শর্টকাট। আমরা এটাতে ক্লিক করব। অ্যাড শর্টকাটে ক্লিক করে আমরা জাস্ট যে ইউআরএলটা কপি করেছিলাম সেটা হচ্ছে আমি এখানে ইউআরএলটা দিব। তারপর এখানে আমি কি বলবো, জিমেইল অথবা মাই জিমেইল অ্যাকাউন্ট, মাই জিমেইল। তাহলে আমার জিমেইল, জাস্ট এখানে নাম দিলাম জিমেইল, যে কোনো আমি যেহেতু জিমেইলকে শর্টকাট করতে চাই, তাহলে আমি এটা জিমেইলের ইউআরএলটা দিলাম। সর্বপ্রথম মনে রাখতে হবে যে ওয়েবসাইটে আমরা শর্টকাট করতে চাই, যে মেইল শর্টকাট করতে চাই, যে ফেসবুক শর্টকাট করতে চাই, সেটা আগে আমাদের ওপেন করতে হবে। তারপরে ইউআরএলটা কপি করে এই ইউআরএল অপশনে আনতে হবে। তারপরে আমি যদি ডান দেই, এই যে ডান দেওয়ার সাথে সাথেই আমার হচ্ছে দেখেন আমি এই ইমেইলটা কেটে দিই। কেটে দেওয়ার পরে দেখেন এই শর্টকাট অংশে আমি যদি এখন ক্লিক করি, তাহলে আমার মেইলটা অটোমেটিক ওপেন হয়ে গেল। এরকম যদি আরো মেইল থাকে আমার, একটা, দুটা, তিনটা, চারটা, তাহলে আমরা একটা মেইলের লগ ইন অপশনের 4টা-5টা সবকটা এইভাবে আমরা দেখেন একটা লগ ইন সেভ, আমরা হচ্ছে যখন লগ ইন করবো তাহলে আমরা পাসওয়ার্ডটা সেভ দিয়ে রাখবো। তাহলে দেখেন ডান পাশে এইভাবে একটা, দুটা, তিনটা, চারটা, 5টা যতগুলো মেইল থাকবে, জাস্ট আমরা হচ্ছে মেইলের উপর ক্লিক করবো এবং সেই মেইলটা ওপেন হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অনেক ইজি একটা শর্টকাট মেথড। যাই হোক, আমি একই সাথে 4টা-5টা মেইল, ফেসবুক সব ওপেন করতে পারবো। এরপরে আমি যেটা ওপেন করতে চাই, যে আমি এখানে শর্টকাট করে রেখেছি হচ্ছে যেটা শর্টকাট করেছি সেটা করবো। ফেসবুক করেছি, মাইল জিমেইল করেছি, অটোমেটিক আচ্ছা এটা করেছি। তারপরে আমি করবো হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট, ধরেন সাপোজ ভ্যাব.gov.bd। এই ওয়েবসাইটটিতে সাধারণত বাংলাদেশের ব্যবসায়ীগণ কি করে থাকেন, এই ওয়েবসাইটটিতে এই লগ ইন অপশনে ক্লিক করে সাধারণত তাদের একটা ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করে তারা এখানে ঢুকে
এই ইউজার আইডি পাসওয়ার্ড অপশনে ক্লিক করে তারা সাধারণত এখানে রিটার্ন দিয়ে থাকে। অনেক ব্যবসায়ী বা অনেক অফিস এই ওয়েবসাইট থেকে জাস্ট দ্রুত ঢুকে যেতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, জাস্ট এই ইউআরএলটা কপি করবো আমরা। ইউআরএলটা কপি করে আমরা এই শর্টকাট অপশনে আমরা আরেকটা ক্লিক করবো, যেমন হচ্ছে ইউআরএলটা কপি করলাম, তারপরে কি লাগবে হচ্ছে vat.gov.bd। vat.gov.bd এখানে হচ্ছে আমরা কি করি, সাধারণত হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন সহ ব্যবসায়ীরা এখানে রিটার্ন দাখিল করে থাকে। তাহলে আমি যেটা শর্টকাট করলাম আবার একটা করতে চাই, যেমন আমরা হচ্ছে এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড, nbr.gov.bd এই ওয়েবসাইটে সাধারণত বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী ইনকাম ট্যাক্স, কাস্টমস, ভ্যাট সকল যারা ইনকাম ট্যাক্স দেয়, কাস্টমস ব্যবসা করে, আমদানি রপ্তানি ব্যবসা করে, ভ্যাটে বড় বড় প্রতিষ্ঠান চালায়, তারা সাধারণত এই ওয়েবসাইট থেকে অনেক ভিজিট করে। কেন ভিজিট করে, তাদের একটা প্রয়োজন পড়ে, এখানে অনেক তথ্য থাকে। তাহলে আমরা ইউআরএলটা কপি করে এটা আমরা সংক্ষিপ্ত করব, যাতে করে সহজে ক্লিক করলেই আমরা এটা পেজ, আবার আমরা শর্টকাটে ক্লিক করে ইউআরএলটা কপি করব, দিয়ে এটা ক্লিক হচ্ছে এনবিআর, জাস্ট এটা শর্টকাট হয়ে গেল। তারপরে কি করব, হয়তো পরবর্তীতে আমাদের আর কোনো ওয়েবসাইট দরকার পড়লে, সাপোজ দরকার পড়তে পারে অনেকে যারা ফ্রিল্যান্সার আছে, তারা সাধারণত blogger.com এখানে সাধারণত অনেক ব্লগ তৈরি করে থাকেন, তাদের এটা খুব সংক্ষিপ্ত করে নেওয়া প্রয়োজন। সুতরাং যদি এরকম হয় তাহলে আমরা এইটাকে কি করব, এই ইউআরএলটাকে কপি করব। ইউআরএলটা কপি করে আমরা হচ্ছে আবার শর্টকাট করব, অ্যাড শর্টকাটে ক্লিক করে আবার ইউআরএলটা হচ্ছে আমরা কপি করব। ইউআরএলটা কপি করে এটাকে লিখবো হচ্ছে ব্লগার, blogger.com। জাস্ট এটাও আমাদের শর্টকাট হয়ে গেল। আমরা এখানে আরেকটা নিতে পারবো, 1 2 3 4 5টা এখানে আরেকটা নিতে পারবো। তারপরে কি নেওয়া যায়, এরপরে হচ্ছে ধরুন এরপরে যদি আমি নিই, এরপরে হচ্ছে ইউটিউব নিতে পারি। তো ইউটিউব হচ্ছে জনপ্রিয় একটা ব্রাউজার। ইউটিউব যদি অনেকে ইউটিউব ব্যবহার করেন এমন কেউ নাই, তাহলে ইউটিউবকে আমরা হচ্ছে সংক্ষিপ্ত করবো। তাহলে ইউটিউবকে সংক্ষিপ্ত করার জন্য আমরা জাস্ট আবার অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পরে ইউআরএলটা কপি করব, তারপর হচ্ছে এখানে নাম দেব হচ্ছে ইউটিউব। তাহলে হচ্ছে এটা শর্টকাট করলাম। দেখেন এখানে ইউটিউব, জাস্ট আমরা হচ্ছে এনবিআর এখন ক্লিক করব, এনবিআর ওপেন হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে আমার জিমেইলে ক্লিক করব, আমার জিমেইলটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। যাই হোক, এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তারপরে আমরা যদি আরো শর্টকাট করতে চাই, সেই ক্ষেত্রে আরো ওয়েবসাইট, আরো প্রয়োজনীয় ওয়েবসাইট অনেকেরই থাকতে পারে, অনেকেই করে। সেগুলোর মধ্যে আরো উল্লেখযোগ্য যদি আমি বলি, তাহলে অনেকেই বাংলাদেশের অনেকে প্রচুর পত্রিকা পড়ার অভ্যাস রয়েছে। তাহলে পত্রিকা পড়ার অভ্যাস থাকলে সেই ক্ষেত্রে সে কি করতে পারে, পত্রিকা পড়ার অভ্যাস থাকলে তাকে অবশ্যই আপনার অনেকগুলো পত্রিকা পড়তে হয়। তো সেই পত্রিকা পড়ার জন্য আমি যেটা মনে করি যে সেই পত্রিকা দেখেন, আমি এখানে শর্টকাট করে নিয়েছিলাম 10টা। এই 10টার মধ্যে আমি ফেসবুককে উপরে তুলে দিলাম, ইউটিউবকে উপরে তুলে দিলাম, তারপর হচ্ছে blogger.com এটাকে আমি উপরে তুলে দিলাম, তারপর হচ্ছে এনবিআর কে উপরে উঠাই দিলাম, এই বুকমার্ক বারে উঠাই দিলাম, তারপরে এটাকে উঠাই দিলাম, তারপরে আমি হচ্ছে আমার জিমেইল কে উঠাই দিব, তারপরে আমি হচ্ছে এই ওয়েবসাইটটাকে তুলে দিব, তারপরে আমি হচ্ছে এসএসসি রেজাল্ট এখানে উঠাই দিলাম, তারপরে অটোমেটিক চালান এখানে আমি উঠাই দিলাম, তারপরে আমি হচ্ছে চালান ভেরিফিকেশন এটাও এখানে উঠে দিলাম। এই বারটা পূর্ণ হয়ে গেলে দেখবেন এর নিচের দিকে আসা শুরু করবে। যেহেতু এখানে 10টা পূরণ হয়ে গেছে, তাহলে এখানে আমি শর্টকাট করে না আর নিতে পারছি না, এখানে আমি দেখেন অ্যাড শর্টকাট নেই, তাহলে আমি এখান থেকে রিমুভ করবো। রিমুভ করে তারপরে আমি এখানে আরো কিছু অ্যাড করবো। দেখেন এখান থেকে আমি রিমুভ করে দিলাম, আমি দেখি কয়েকটা রিমুভ করে দিই, আবার কয়েকটা অ্যাড করবো। তাহলে দেখবেন যে আপনার প্রয়োজনীয় হয়তো 10 থেকে 20টা ব্রাউজার আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। এই 10 থেকে 20টা ব্রাউজার যদি আমরা শর্টকাট করতে পারি, তাহলে দেখবেন যে এই গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করা কতটা ইউজফুল এবং কতটা সহজে এটা করা যায়। তারপর দেখি আমরা নতুন একটা প্রয়োজনীয়, যেমন হতে পারে যে অল নিউজ পেপার, অল নিউজ পেপার দিয়ে আমরা ক্লিক করে দেখি কি আসে। দেখেন লিস্ট অফ অল বাংলাদেশ নিউজ পেপার, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন বাংলাদেশের যত বড় বড় পত্রিকা, দেখেন খুব ইজিলি, এটা আমরা যদি কল্পনাই করতে পারবো না। আমরা যারা বাড়িতে একটু ইন্টারনেট ব্যবহার করতে জানি, এমন কোনো মানুষ নেই যাদের বাসায় ইন্টারনেট নেই। তো সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, দেখেন এখানে বাংলাদেশের প্রচুর মানে সব কয়টি প্রায় দৈনিক পত্রিকা এখানে রয়েছে। জাস্ট প্রথম আলো পড়ার সকল আমরা প্রথম আলোতে ক্লিক করলাম, তাহলে প্রথম আলোতে ক্লিক করলে আমরা এখানে দেখবো যে প্রথম আলো সকল নিউজ এখানে ওপেন হয়ে গেছে আজকে প্রথম আলো পত্রিকার। পরবর্তীতে দেখে যায় প্রথম আলো ভালো লাগলো না, তারপরে শেষ হয়ে গেল বা ইত্তেফাক করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ইত্তেফাকে ক্লিক করবো। তাহলে ইত্তেফাকের
এখানে সর্বশেষ বিশেষ সংবাদ, জাতীয় সারা দেশ রাজনীতি, বিশেষ সংবাদ, খেলা, যেটাতে ক্লিক করে না কেন আমরা এটা পেয়ে যাবো। তাহলে আমরা এই ইউআরএলটাকেও আমরা সব সংযুক্ত করতে চাই। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু লিস্ট অফ অল বাংলাদেশ নিউজ পেপার, এই ইউআরএলটাকে কপি করবো আমরা। কপি করার পরে আমরা এটাকে শর্টকাট করব। সেক্ষেত্রে দেখেন এক শর্টকাটকে ইউআরএল কপি করলাম, দিতে পারেন হচ্ছে নিউজ, জানি ডব্লিউএস নিউজ, নিউজ পেপার, পিএপিআর, নিউজ পেপার, নিউজ পেপার। তাহলে আমরা ডান দিয়ে দিলাম। দেখেন এখানে ক্লিক করার সাথে, আমি তো শর্টকাট করলাম, জাস্ট ক্লিক করার সাথে কিন্তু ওইটা বের হবে। তারপরে আমরা দিতে পারি যে অল টিভি চ্যানেল, এবার তো পত্রিকা হলো, এবার অল টিভি চ্যানেল। যদি আমরা টিভি চ্যানেল সার্চ করি তাহলে দেখবো বাংলাদেশের এরকম বিখ্যাত দেখেন বেশ কিছু টিভি চ্যানেল রয়েছে, যে লিস্ট অফ বাংলা টিভি চ্যানেল। তাহলে এই টিভি চ্যানেলের আমরা দেখেন অনেক টিভি চ্যানেল, অনেক অনেক, এই ব্রাউজার থেকে, এই ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে প্রচুর মানে বাংলাদেশের সব বিখ্যাত টিভি চ্যানেলগুলো পাবো। আমরা সময় টিভিতে যদি ক্লিক করি, সময় টিভির আমরা সকল সংবাদ আমরা এখান থেকে দেখতে পাবো। তাহলে আমাদের করণীয় হচ্ছে, এইটা আমাদের প্রয়োজনীয় মনে করতেছি আমি, সেক্ষেত্রে আমি এইটার ইউআরএল কপি করে নিব। নেওয়ার পরে আমরা এটা হলো আবার এক শর্টকাটে দিয়ে এটা শর্টকাট করব। শর্টকাট করলাম, তারপর হচ্ছে টিভি চ্যানেল, যে নাম হচ্ছে টিভি, টিভি চ্যানেল, টিভি চ্যানেল নাম রেখে এটা আমরা শর্টকাট করবো। তাহলে এখানে টিভি চ্যানেলে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সকল টিভি চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে, আমরা এটা ইজিলি দেখতে পাবো। তাহলে আবার দেখা যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো অনেক সরকারি চাকরিজীবী, আমরা ম্যাক্সিমাম সরকারি চাকরিজীবী, অনেক চাকরিজীবী আছে বাংলাদেশে। সেক্ষেত্রে অনলাইনে তাদের বেতন নির্ধারণ করা হতে পারে। সেক্ষেত্রে আমরা আইবাসটা বেশি ব্যবহার করি, ibas.finance.gov.bt। এই ওয়েবসাইটটিকে যদি আমরা, এখানে অনেকেই আমরা ব্যবহার করি। তো সেক্ষেত্রে এইটাতে একটা বড় সুবিধা হচ্ছে, এই ওয়েবসাইটটিতে আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশে এখন আপনার অটোমেটিক চালান সিস্টেম এটা চালু হয়েছে। অর্থাৎ আপনারা চাইলে ব্যাংকে না গিয়েই আপনারা এখানে দেবেন, এখানে আপনার হচ্ছে পাসপোর্টের ফি পূরণ, এখানে পাসপোর্টের ফি আপনার অনলাইনে বিকাশ, বিভিন্ন ব্যাংক, তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং, রকেট, বিকাশ, সব প্রয়োজনীয় যত ব্যাংক আছে সেই ব্যাংকগুলোর মাধ্যমে আপনারা এখান থেকে এই চালান, ব্যাংকে না গিয়ে চালান দিতে পারবেন। এটা পাসপোর্টের টাকা জমা দিতে পারবেন, এনবিআর হচ্ছে আয়করের টাকা দিতে পারবেন, মূসকের টাকা দিতে পারবেন, ডিউটি শুল্ক বা এনবিআর অন্যান্য টাকা এই ওয়েবসাইট থেকে জমা দিতে পারবেন। সুতরাং এই অটোমেটেড চালান সিস্টেম বাংলাদেশের একটা যুগান্তকারী পদক্ষেপ। সুতরাং এইটাতে আপনি এই অর্থাৎ যারা বেশি বেশি চালান বা ব্যাংকের কাজ করেন, তারা এটা হচ্ছে তাদের কম্পিউটারে এই ইউআরএলটা শর্টকাট করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি বলতে পারি এটা অনেক উপকার দেবে। আমি ইউআরএলটাকে কপি করলাম, যে এটাকে আমরা হচ্ছে চালান লিখলাম, চালান, জাস্ট চালান লিখলাম। তার মধ্যে হচ্ছে এখানে অটোমেটেড চালান লিখলে হতো, সমস্যা আমি চালান লিখলাম, দিয়ে এটাকে আমি শর্টকাট করলাম, জাস্ট শর্টকাট করলাম, জাস্ট ক্লিক করবো, এটা আমার এটা ওপেন হয়ে যাবে। এরপরে যদি আমি আরো গভীরভাবে চিন্তা করি, অনেক বাংলাদেশের ছাত্রদের যদি প্রেক্ষাপটে আমি চিন্তা করি, তাহলে ছাত্রদের জন্য যে অনেক বিভিন্ন সময় রেজাল্ট পাবলিশ হয়, বিভিন্ন সময় যে বিভিন্ন এডুকেশনের রেজাল্ট বের হয়, রেজাল্ট সব প্রয়োজনীয় অনেক শিক্ষা বোর্ডের অনেক কাজ করে। সেক্ষেত্রে আমরা যদি বলি যে এডুকেশন বোর্ডটা আমরা সংক্ষিপ্ত করতে চাই, সেক্ষেত্রে দেখেন এডুকেশন বোর্ড হচ্ছে, আমরা এই ইউআরএলটা এডুকেশন বোর্ডের, এটা আমরা দেখেন এখানে সুবিধাটা কি, যে এই এডুকেশন বোর্ডের এই ইউআরএলটাতে দেখেন, লক্ষ্য করেন আমরা যে ঢাকাকে সিলেক্ট করি, তাহলে ঢাকা যদি সিলেক্ট করে দেখেন, এখানে আমরা এসএসসি রেজাল্ট দেখতে পাবো, ইয়ার, বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, এবং এটা 8 আর এটা 9 দিয়ে ক্লিক করলে আমরা হচ্ছে সেই ব্যক্তির রেজাল্ট আমরা যখন পাবলিশ হবে এসএসসি রেজাল্ট সেটা আমরা দেখতে পাবো। সুতরাং আমরা যদি মনে করি যে এই শুধু এটা না, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চিরাং, বরিশাল, সিলেট, এই সব কয়টির আমরা এটা দেখতে পাবো। তাহলে এইটা হচ্ছে যারা ব্যবসা করে, দোকানদার, তাদের জন্য, তারা বেশি বেশি রেজাল্ট যারা বের করে দেয়, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। সুতরাং এই ইউআরএলটা আমি আপনার ব্যবসায়ীদের কম্পিউটারেও তারা আপনার হচ্ছে এটা শর্টকাট করে নিতে পারে, যারা শিক্ষা বোর্ডের কর্মচারী, কর্মকর্তা, তারাও এটা আমি যেটা মনে করি যে এটা শর্টকাট করে নিতে পারে। সুতরাং এইটা শর্টকাট করার জন্য হয়তো দেখা যাচ্ছে যে আপনার এটা খুব এডুকেশন বোর্ড, হয়তো এডুকেশন বোর্ড নামে আমি সংক্ষিপ্ত করতে পারি। সেই ক্ষেত্রে এডুকেশন বোর্ড লিখে রাখলাম। তাহলে এডুকেশন বোর্ড হিসেবে জাস্ট এডুকেশন বোর্ডে ক্লিক করব, আমার এটা চলে আসবে। তারপর আরেকটা ওয়েবসাইট আছে, ওয়েব বেসড, ওয়েব বেসড বিএ, ওয়েব বেসড রেজাল্ট, একটা ওয়েবসাইট আছে যেখানে, এখানেও আপনার হচ্ছে এই ওয়েবসাইট থেকেও ছাত্ররা তাদের রেজাল্ট প্রকাশ হলে তারা এখানে বের করতে পারে। দেখেন এখানে এক্সামিনেশন চুজ ওয়ান, ওখানে জেএসসি, জেডিসি, এসএসসি, এইচএসসি, এগুলা তারা এখান থেকে রেজাল্ট পাবলিশ এখান থেকে তারা নিতে পারে। সুতরাং আমি এটাকেও হয়তো এডুকেশন বোর্ডের মতো এটাকেও আমি সংক্ষিপ্ত করতে পারি। যারা এডুকেশন বোর্ডের প্রয়োজনীয়তা অনুভব করে, তারা এটাতেও হয়তো বা প্রয়োজনীয়তা বোধ করতে পারে। সুতরাং এইটাকে আমি এই ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন, এইটা নামে আমি, সিস্টেম নামে আমি এটাকে ইউআরএলটাকে শর্টকাট করতে পারি। তো দেখি এটা নাম দিলাম, জাস্ট আমি এইটা
আমি এই পর্যন্তই আমি মনে করি যে মোটামুটি যদি এইভাবে কেউ শর্টকাট করে তাহলে দেখবেন এই উপরে বহু এখানে যতগুলো তুলে দিবেন, দেখুন আমি যদি আবার তুলে দিই এটা এখানে নিবে, প্রচুর নিবে, তারপরে হচ্ছে আবার এটা দিব, দেখেন এখান থেকে পূর্ণ হয়ে গেলে নিচের দিকে এটা আসা শুরু হবে। অর্থাৎ নিচের দিকে আরো যদি 100-200 আপনি এরকম করে আসতে থাকে, অনেক ইউআরএল এখানে আমরা শর্টকাট করতে পারবো। জাস্ট আমি এটুকু শুধু শর্টকাটের বিষয়টা এখন দেখালাম। আমি যেহেতু গুগল ক্রোম ব্রাউজারের আমি শর্টকাট অংশটা এখন এই মুহূর্তে শেষ করলাম, এর আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে যেগুলো আপনার হচ্ছে শুনলে আরো অবাক হবে। এবার আমি আসতে চাই এই শর্টকাট করলে কাজগুলো আপনাদের খুব দ্রুত করা সম্ভব, খুব দ্রুত